নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.wbhealth.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে অনেকগুলো পোস্টে কিন্তু আমাদের নতুন চাকরির বিজ্ঞপ্তি এসে গেছে। তো কোন কোন পোস্ট আপনাদের এক্ষেত্রে রিক্রুটমেন্ট হচ্ছে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, কারণ আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন সবসময় আপডেট থাকে এবং আপডেট রাখে। এবং বিগত বেশ কিছুদিন ধরে আমরা ভিডিও আপলোড করতে পারিনি, তার একটা কারণ ছিল, সেটা হচ্ছে আমাদের কম্পিউটারে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তো বেশি কথা না পারি, চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনা। তো দেখতে পাচ্ছেন, এটা উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ দ্য হেলথ অ্যান্ড দার্জিলিং। ওকে, রিকমেন্ড নোটিস ফর selection of the contractual staffs under NHM and Ayush program for Darjeeling GTA। ওকে, তো আপনাদের দার্জিলিং জিটিএতে কিন্তু আপনাদের এই ডকুমেন্টটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপটা কিন্তু এখানে করা হবে। এক্ষেত্রে তার অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। ওকে, এবং এটা কবে থেকে শুরু হবে? 1 অক্টোবর 2024 মিডনাইট থেকে, অর্থাৎ আমি আজকে ভিডিও করছি 1 অক্টোবর, আজকে থেকে কিন্তু আপনাদের আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। এক্ষেত্রে স্টার্ট ডেট কী রয়েছে? স্টার্ট ডেট রয়েছে 1 অক্টোবর 2024। লাস্ট ডেটের ক্ষেত্রে কী রয়েছে? 28 অক্টোবর মিডনাইট রয়েছে। এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফিস 5 নভেম্বর 2024। লাস্ট ডেট অফ দ্য ফুল সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম মিডনাইট 11th নভেম্বর 2024। ওকে, তো আপনাদের এই বিশেষ কিছু ইম্পর্টেন্ট ডেটগুলো ছিল, যেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। ওকে, নেক্সট এবার কিছু গাইডলাইন্স দিয়ে দেওয়া রয়েছে, আপনাদের কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ হবে। After successful submission of the online application form, candidate must download the application and keep the printout ready for future reference। মানে কি বলা হচ্ছে, মানে যখন আপনাদের ফর্ম ফিল আপটা সম্পূর্ণরূপে সাবমিশন হয়ে যাবে, তারপরে কিন্তু আপনি আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনি অবশ্যই প্রিন্ট আউট বার করে নেবেন এবং অবশ্যই সেটা ফিউচার রেফারেন্সের জন্য। ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন অ্যান্ড অলসো সেন্ড দেয়ার ডকুমেন্ট ভায়া স্পিড পোস্ট রেজিস্টার পোস্ট শ্যাল বি অ্যাকসেপ্টেড ফর ফার্দার স্টেজেস অফ দ্য রিক্রুটমেন্ট। ওকে, অ্যাপ্লিকেশন ফিস এক্ষেত্রে রয়েছে 100 টাকা লাগবে এবং জেনারেল কাস্টের জন্য অবশ্যই 100 টাকা লাগবে, এবং SC ST OBC A এবং OBC B PHদের জন্য কিন্তু আপনাদের 50 টাকা করে কিন্তু এক্ষেত্রে লাগছে। অনলাইন রেজিস্ট্রেশন no should be retained by all applicants for further reference. Okay, employer is not liable to give any information regarding the online registration number in future. Okay, দ্য কাট অফ ডেট ফর দ্য ক্যালকুলেশন অফ দ্য এজ 1/1/2024, মানে আপনাদের আজ থেকে যে ফর্ম ফিল আপ শুরু হবে তার উপর বেস করে কিন্তু আপনাদের কাট অফ ডেট, মানে আপনার এজটাকে কিন্তু ধরা হবে। ওয়ান ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর মাল্টিপল পোস্ট ইফ এলিজিবল, সাবজেক্ট টু সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন এগেনস্ট ইচ পোস্ট অনলাইন অর হার্ড কপি ইনক্লুডিং সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফিস। ওকে, মানে আপনি কিন্তু একাধিক পোস্টে যদি আপনি ফর্ম ফিল আপ করতে পারেন, যদি আপনার এলিজিবিলিটি থাকে, যদি আপনার সাবজেক্ট সাবমিশন সমস্তটা ম্যাচ করে ওই পোস্টের সাথে, তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য মানে বিভিন্ন ভ্যারিয়াস পোস্টে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সমস্ত পোস্টের জন্য কিন্তু আপনাকে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলে, এবং আপনাকে কিন্তু অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজে একটা নলেজ কিন্তু আপনার থাকতে হবে। ওকে, নেক্সট এবারে আমরা দেখে নেব কোন কোন পোস্টের ক্ষেত্রে কতগুলো করে কি ভ্যাকেন্সিস রয়েছে। অডিওলজিস্টের আমি এক্ষেত্রে হেলথ প্রোগ্রামের নাম আমি এখানে বলছি না, কতগুলো করে ভ্যাকেন্সিস থাকবে সেগুলো আমি বলে দিচ্ছি। অডিওলজিস্টের ক্ষেত্রে একটি প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন বেশিরভাগই একটি করে ভ্যাকেন্সিস রয়েছে, কিছুটা 4 এবং কিছুটা 2 ভ্যাকেন্সিস রয়েছে। তো আমি বলে যাচ্ছি, কাউন্সিলার CHC NCD ক্লিনিকে একটি ভ্যাকেন্সি রয়েছে, ফিজিয়াট্রিক নার্সে একটি ভ্যাকেন্সিস রয়েছে, কুক কাম কেয়ারটেকারে একটি ভ্যাকেন্সিস রয়েছে, অপথলমিক অ্যাসিস্ট্যান্টে একটি ভ্যাকেন্সিস রয়েছে, ইনস্ট্রাক্টর ফর দ্য ইয়াং হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেনের একটি ভ্যাকেন্সিস রয়েছে, ডেন্টাল হাইজিনিস্টে একটি ভ্যাকেন্সিস রয়েছে, ল্যাব টেকনিশিয়ানে একটি ভ্যাকেন্সিস রয়েছে, পাবলিক হেলথ ম্যানেজারে একটি ভ্যাকেন্সিস রয়েছে, অ্যাটেন্ডেন্ট আপনাদের 4টি ভ্যাকেন্সিস রয়েছে, মেডিকেল সোশ্যাল ওয়ার্কে একটি ভ্যাকেন্সিস রয়েছে, ডেন্টাল টেকনিশিয়ানে একটি ভ্যাকেন্সিস রয়েছে, ANM OSTCতে একটি ভ্যাকেন্সিস রয়েছে, রিটায়ার্ড HMOতে একটি ভ্যাকেন্সিস রয়েছে, আয়ুষ ডক্টর একটি ভ্যাকেন্সিস রয়েছে, মাল্টিপারপাস ওয়ার্কারে একটি ভ্যাকেন্সিস রয়েছে, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান ডিস্ট্রিক্ট আয়ুষ NCD ক্লিনিকে একটি ভ্যাকেন্সিস রয়েছে, ইয়ং প্রফেশনাল ব্লক আয়ুষ NCD ক্লিনিকে একটি ভ্যাকেন্সিস রয়েছে,
হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট ব্লক আয়ুষ এনসিডি ক্লিনিকে 2টি ভ্যাকেন্সিজ হচ্ছে, রিটায়ার্ড লোয়ার ডিভিশন ক্লার্কে 1টি ভ্যাকেন্সিজ রয়েছে। ওকে, তো এই চলে গেল আপনাদের কিন্তু অবশ্যই কতগুলো করে পোস্ট রয়েছে, কোন কোন ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে রিক্রুটমেন্ট হবে সেগুলো কিন্তু এখানে চলে গেল। এবার এখানে আমি দেখে নেব প্রত্যেকটা পোস্ট অনুযায়ী আপনাদের কী কী করে ক্রাইটেরিয়া কী কী রয়েছে, কতগুলো করে কি আপনাদের বয়স লাগবে সেগুলো আমি দেখে নেব। অডিওলজিস্টে 1টি মাত্র ভ্যাকেন্সিজ রয়েছে। ওকে, আমরা কিন্তু অবশ্যই ব্যাচেলার ইন অডিওলজি অর স্পিচ ল্যাঙ্গুয়েজেও কিন্তু আপনার ব্যাচেলার হতে হবে, আপনাকে কিন্তু অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজের উপর প্রফিসিয়েন্সি থাকতে হবে। 22 বছর থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। বেতন পাবেন আপনারা 25,000 টাকা পার মান্থ কিন্তু আপনারা ক্ষেত্রে বেতন পাবেন। ক্লাস 12-এর উপরে 15 মার্কস থাকবে, আপনাদের গ্র্যাজুয়েশনের উপর 20 মার্কস থাকবে, এক্সপিরিয়েন্সের উপর 10 মার্কস, ইন্টারভিউতে 50 মার্কস, 5 মার্কস, টোটাল 50 মার্কসে কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা কিন্তু এক্সাম হবে, মানে আপনার 50 মার্কসের উপর বেস করে কিন্তু আপনাদের ক্ষেত্রে রিক্রুটমেন্টটা হবে। নেক্সট কাউন্সিলর সিএইচসি এনসিডি ক্লিনিকে আপনাদের কিন্তু অবশ্যই 1টি ভ্যাকেন্সিজ রয়েছে, কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট হবে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, অবশ্যই 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ওয়েস্ট বেঙ্গল পার্মানেন্ট রেসিডেন্ট এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে। এজ এক্ষেত্রে 40 বছর অব্দি আপনার বয়স হতে হবে। এসসিতে 1টি ভ্যাকেন্সিজ রয়েছে, বেতনক্রম হবে 20,000 টাকা, রিটেন টেস্ট হবে, এনসিডি কাউন্সিলিংয়ের নলেজ থাকতে হবে, আদার মেডিকেল কাউন্সিলিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ, টোটাল কিন্তু আপনাদের 100 মার্কসের কিন্তু এক্ষেত্রে এলিজিবল ক্রাইটেরিয়ার জন্য একটা পরীক্ষা নেওয়া হবে। নেক্সট এক্ষেত্রে ফিজিয়াট্রিক নার্স এক্ষেত্রে NMHPতে আপনাদের রিক্রুটমেন্ট হবে, কন্ট্রাকচুয়াল বেসিসে নার্সিং করে থাকতে হবে, বিএসসি নার্সিং, ফিজিয়াট্রিক নার্সিং এবং এমএসসি ইন ফিজিয়াট্রিক নার্সিং আর নার্সিং ডিপিএন। ওকে, তো আপনাদের এই 3টের মধ্যে যে কোনো একটি আপনার করে থাকতে হবে, অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলে এবং আপনার কিন্তু 40 ইয়ার্স মধ্যে আপনার বয়স হতে হবে, 28,000 টাকা বেতন হবে। অবশ্যই আপনাকে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনার একটা প্রফিসিয়েন্সি থাকতে হবে। ওকে, নেক্সট এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশনের 60 মার্কস থাকবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের উপর 25 মার্কস থাকবে এবং ইন্টারভিউতে আপনাদের 15 মার্কস, টোটাল কিন্তু আপনাদের এক্ষেত্রে 100 মার্কসে কিন্তু একটা কাট আপ যাবে কিন্তু। ওকে, নেক্সট কুক কাম কেয়ারটেকারে 1টি মাত্র ভ্যাকেন্সিজ রয়েছে, এইচএস পাস করে থাকতে হবে, আপনাকে অবশ্যই ফিমেল হতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলে এবং আপনাকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে। 20 বছর থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে, বেতন হবে 8,000 টাকা, ইন্টারভিউ হবে 5 মার্কসে। নেক্সট অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সিজ রয়েছে, এক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অবশ্যই হায়ার সেকেন্ডারি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মানে PCB ফরম্যাটে আপনাকে পাস করে থাকতে হবে, বাকিগুলো আপনারা অবশ্যই আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী দেখে নেবেন, প্রেফারেন্সিয়াল ক্রাইটেরিয়াটা আপনারা দেখে নেবেন। এজ হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এসসিতে ভ্যাকেন্সিজ রয়েছে, 18,000 টাকা কিন্তু আপনাদের ক্ষেত্রে বেতন হবে। এক্সামিনেশন পাস, কোন কোন এক্সামিনেশন পাস করছেন, কিরাম করে কি স্কোরিং হবে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই আপনারা অবশ্যই দেখে নেবেন। নেক্সট হচ্ছে ইনস্ট্রাক্টর ফর ইয়ং হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেন, এক্ষেত্রে 1টি ভ্যাকেন্সিজ রয়েছে, ডিএড ইন স্পেশাল এডুকেশন, ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড স্পেশাল এডুকেশন, বিএড ইন স্পেশাল এডুকেশন, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। আপনার বয়স হতে হবে 19 থেকে 40 বছরের মধ্যে, 18,000 টাকা বেতন হবে, কত করে কি মার্কস রয়েছে সেগুলো কিন্তু আপনাদের এক্ষেত্রে দেখে নেবেন, টোটাল কিন্তু এক্ষেত্রে 50 মার্কসের ওপর কিন্তু বেস করে আপনার এক্ষেত্রে পোস্টিংটা আপনার কিন্তু রিক্রুটমেন্টটা হবে। ডেন্টাল হাইজিনিস্টের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সিজ রয়েছে, এজ হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে, 22,000 টাকা বেতন হবে, টোটাল 100 নাম্বারে কিন্তু আপনার একটা পরীক্ষা নেওয়া হবে, মানে এটা বুঝতেই পারছেন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর একটা নাম্বার যাবে, আপনার ইন্টারভিউর উপর একটা নাম্বার যাবে, ইত্যাদির উপর বেস করে আপনার একটা নাম্বার যাবে। নেক্সট ল্যাব টেকনিশিয়ান, এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন, এজ এক্ষেত্রে হবে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, আপনারা 22,000 টাকা করে পার মান্থ বেতন পাবেন এবং সিলেকশন প্রসিডিউর এখানে লেখা আছে 85% অন মার্কস অবটেন ইন ফাইনাল এক্সামিনেশন, 15 অন কম্পিউটার টেস্ট। ওকে, তার উপর বেস করে কিন্তু আপনার ক্ষেত্রে আপনি কিন্তু রিক্রুটমেন্ট হবে। নেক্সট হচ্ছে পাবলিক হেলথ ম্যানেজারের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সিজ রয়েছে, এসসিদের ক্ষেত্রে বেতন হবে 35,000 টাকা পার মান্থ, 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং আপনার স্কেল অফ স্কোরিংয়ের ক্ষেত্রে 75% বেসিক কোয়ালিফিকেশনের উপর এবং 15 মার্কস কম্পিউটার টেস্ট এবং এক্সপিরিয়েন্সের উপর 10 মার্কস কিন্তু থাকছে। নেক্সট হচ্ছে অ্যাটেন্ডেন্ট, 4টি ভ্যাকেন্সিজ রয়েছে, অবশ্যই 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, 5,000 টাকা বেতন হবে, ইন্টারভিউতে 5 মার্কস থাকবে। মেডিকেল সোশ্যাল ওয়ার্কারের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সিজ রয়েছে, বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে, 1টি মাত্র ভ্যাকেন্সিজ রয়েছে, 18,000 টাকা আপনাদের বেতন হবে, স্কেল অফ স্কোরিং এখানে দিয়ে দেওয়া রয়েছে, আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। নেক্সট হচ্ছে ডেন্টাল টেকনিশিয়ানের ক্ষেত্রে আপনাদের অবশ্যই 1টি মাত্র ভ্যাকেন্সিজ রয়েছে, এজ হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, 22,000 টাকা বেতন হবে,
টোটাল কিন্তু 100 নাম্বারের কিন্তু স্কোরের ওপর বেস করে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট হবে। নেক্সট হচ্ছে এএনএম ওএসটিসি, একটি মাত্র ভ্যাকেন্সি হচ্ছে দার্জিলিং ডিএইচ এর আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে। আপার এজ লিমিট এক্ষেত্রে 60 ইয়ার্স, বেতন হবে এক্ষেত্রে 18,000 টাকা কনসোলিডেটেড পার মান্থ। রিটেন টেস্টের উপর 70%, ইন্টারভিউতে আপনাদের এবং কম্পিউটার নলেজ এবং প্র্যাকটিক্যাল উপর বাকি 30% মার্কস কিন্তু থাকবে। নেক্সট হচ্ছে রিটায়ার্ড এইচএমও আর আয়ুষ টেলিমেডিসিন হাব, একটি মাত্র ভ্যাকেন্সিজ রয়েছে। আপনাদের 1,000 টাকা পার ডে, 20 ডেজ কিন্তু মানে আপনাদের প্রায় 20,000 টাকা করে কিন্তু আপনাদের এক্ষেত্রে বেতন হবে। 60 থেকে 65 বছরের মধ্যে আপনার কিন্তু বয়স হতে হবে। আয়ুষ ডক্টরের ক্ষেত্রে একটি মাত্র ভ্যাকেন্সিজ রয়েছে। আপনার কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 40,000 টাকা পার মান্থ আপনার এখানে বেতন হবে। টোটাল কিন্তু 100 মার্কসের উপর বেস করে কিন্তু আপনার এক্ষেত্রে রিক্রুটমেন্ট হবে। মাল্টিপারপাস ওয়ার্কারের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সিজ রয়েছে। 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। 15,000 টাকা পার মান্থ বেতন হবে এবং 100 মার্কসের ওপর কিন্তু আপনার স্কোরিং কিন্তু থাকবে। ওকে, নেক্সট এক্ষেত্রে রয়েছে হোমিওপ্যাথিক ফিজিশিয়ান ফর ডিস্ট্রিক্ট আয়ুষ এনসিডি ক্লিনিক, একটি ভ্যাকেন্সিজ রয়েছে। 40 বছরের মধ্যে বয়স হতে হবে। আপনাদের 60,000 টাকা পার মান্থ বেতন হবে এবং এক্ষেত্রে স্কেল অফ স্কোরিং কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। ইয়োগা প্রফেশনাল ব্লক আয়ুষ এনসিডি ক্লিনিকের ক্ষেত্রে একটি মাত্র ভ্যাকেন্সিজ রয়েছে। 20,000 টাকা পার মান্থ বেতন হবে। ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের উপর 80 মার্কস, এক্সপিরিয়েন্স সিমিলার প্রজেক্টের উপর 10 মার্কস, ইয়োগা ডেমনস্ট্রেশনের উপর 10 মার্কস থাকছে। হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট ব্লক আয়ুষ এনসিডি ক্লিনিকে দুটি ভ্যাকেন্সিজ রয়েছে। আপনার 21 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। 15,000 টাকা পার মান্থ কিন্তু আপনার এক্ষেত্রে বেতনক্রম হবে। নেক্সট এক্ষেত্রে রয়েছে রিটায়ার্ড লোয়ার ডিভিশন ক্লার্কে, একটি ভ্যাকেন্সিজ রয়েছে। 65 বছরের মধ্যে বয়স হতে হবে। 10,000 টাকা পার মান্থ কিন্তু আপনার এক্ষেত্রে বেতন হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা আপনাদেরকে কিন্তু সদুত্তরটি হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং এই পিডিএফটা কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা চাইলে এই কিন্তু পিডিএফটা দেখে নিতে পারেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।